একসঙ্গে বৈঠক করবেন। তারপরে দুপুরে রয়েছে তথ্য সম্প্রচার। রাজধানীর রাজপথে চিরচেনা যানজট মানেই যেন যাত্রীদের ধৈর্যের পরীক্ষা। তবে যান্ত্রিক এই শহরের গণপরিবহনে এখন যুক্ত হয়েছে স্বস্তির এক নতুন মাত্রা। রাস্তার স্থবিরতাকে জয় করতে বেশ কিছু বাসে এখন দেখা মিলছে আধুনিক টেলিভিশনের। ড্রাইভারের আসনের ঠিক উপরেই জ্বলজ্বল করছে রঙিন পর্দা, যেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দেশি স্যাটেলাইট টেলিভিশনের সংবাদ ও সমসাময়িক বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠান। বাসের ভেতরের পরিবেশটাও এখন অনেকটা মিনি থিয়েটারের মতো। প্রতিটি কোণায় বসানো হয়েছে ছোট ছোট সাউন্ড বক্স, যাতে বাসে থাকা সকল যাত্রীরা স্পষ্ট শব্দ শুনতে পান। এই সমস্ত বাসগুলোতে দীর্ঘ সময় জ্যামে আটকে থাকলেও যাত্রীদের চোখে মুখে বিরক্তির ছাপ তেমন দেখা যায়নি, বরং মনোযোগ দিয়ে টিভির পর্দায় চোখ রেখে তারা পৌঁছে যাচ্ছেন নিজ গন্তব্যে। এ বিষয়ে যাত্রীদের সাথে কথা বললেই তারা জানান, বাসে বসে দেশের খবর জানতে পারাটাই সময়ের সঠিক ব্যবহার এবং জ্যামের একঘেয়েমি অনেকটাই কেটে যাচ্ছে বলে মনে করছেন তারা। দেখলেন জিনিসটা কেমন লাগছে? ভালো লাগছে। এই ধরনের সব বাসে থাকলে টিভি ভালোই লাগছে। সব বাসে তো পাওয়া যায় না। এই যে সংবাদগুলো দেখা যায়, কোথায় কি বলছে কি না হচ্ছে, এগুলো দেখা ভালো না। এই যে বাইরের রাস্তায় একটা লোক মারা গেল হলে এটা খবর পাওয়া হলো এনে বসে। যার কাছে মোবাইল নাই, যার কাছে টিভি নাই, সাথে সাথে টিভিটা দেখা জানতে পারলো। এই যে যানজটের সময় বিরক্ত লাগছে না? ভালো তো জিনিসটা ভালো, খুব ভালো। টাইমটা বোঝা যাচ্ছে না কীভাবে যাচ্ছে। আচ্ছা, খবরটা দেখতেছি কত যে ভালো লাগতেছে, যে দেশের খবর শুনতেছি, যে দেশ সম্বন্ধে জানতেছি। এই মুহূর্তে আমি জানতেছি কী হচ্ছে। আচ্ছা, এটাই খুব আনন্দ লাগে। এই নিয়ে বাসের চালক ও সহকারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, যাত্রীদের মানসিক প্রশান্তি এবং উন্নত সেবার অঙ্গীকার থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগটি নেওয়া হয়েছে। গাড়ির ভিতরে এই সিস্টেমটা করাতে মানে অনেক ভালো, কারণ যাত্রী জ্যামের ভিতরে বসে থাকে, এদের সময় কাটে। আবার অনেকে আমরা যেরকম নিউজ চালাই, এটা চালাইলে অনেক ভালো। যাত্রীও মানে সব গাড়িতে এগুলো লাগাই দিলে আর কি ভালো। কি লাগাইছি আমরা, ধরেন যে এই জায়গা ধরে যে মানুষেরও দেখারই আছে, রাস্তাঘাটে কী হচ্ছে না হচ্ছে বোঝা যায়। তারপরে আপনার খবর বোঝা যায়। খবর ধরে আমরা সবসময় দেখতে পারি না, গাড়ির ভিতরে সময় যায়, খবর দেখা যায়। এই জন্য এই টিভি লাগানো। গণপরিবহন খাতের এই ডিজিটাল রূপান্তর সাধারণ মানুষের কাছে ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। ইরফান উদ্দিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।